আরেকটা বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত এবং কাশ্মীর পর্যন্ত একটি মসৃণ করিডোর তৈরি করার উদ্দেশ্যই ছিল জাভেদ আহমেদ মুন্সির, এমনটাই প্রাথমিকভাবে গোয়েন্দাদের দাবি। এত জনবহুল জায়গা, সেখানেও আমি অমুকের আত্মীয় তমুকের এই বলে কিছুদিন কাটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করা তো মুশকিল। বেসিক কোয়েশ্চেনটা হচ্ছে বিএসএফ কেন ফেল করছে? শুধু গঙ্গাসাগর নয়, গোটা রাজ্য নিয়েই দুশ্চিন্তা বাড়ছে। সিজার, অভিজ্ঞান ও সৌভিকের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, গেটওয়ে অফ সুন্দরবন বলা হয় ক্যানিংকে। সেই এলাকায় কিভাবে জঙ্গিদের গেটওয়ে হয়ে উঠলো, খবরটা শুনেই আটকে উঠছেন স্থানীয় বাসিন্দারা। যে সে জঙ্গি তো নয়, একেবারে পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে আসা জঙ্গি। সুন্দরবনের জলপথ ধরেই কি বাংলাদেশে ঢোকার পরিকল্পনা ছিল জাভেদের? ক্যানিং হাসপাতাল মোড় এলাকার গুলশান হাউস জেলা শহরতলির আর 5টা পাড়ার মতোই, কিন্তু পার্থক্য মারাত্মক। এই পাড়াতেই শ্যালকের নেয়া ভাড়া বাড়িতে থাকতো কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। এই যে বাড়িটি আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এটা এখানকার স্থানীয় বাসিন্দা মুনাব্বর পিয়াদার বাড়ি, এবং এই বাড়িতেই 7 মাসের জন্য ঘর ভাড়া নিয়েছিল গুলাম মোহাম্মদ। এই গুলাম মোহাম্মদ কাশ্মীরের বাসিন্দা, তিনি পেশায় শীত বস্ত্র বিক্রেতা। দীর্ঘ বছর ধরেই তিনি ক্যানিংয়ের অন্য জায়গায় থাকতেন। বর্তমানে তিনি এই ঘরটি ভাড়া নিয়েছিলেন এবং তার আর বলা যেতে পারে ভগ্নিপতি জাভেদ মুন্সি, যাকে কাশ্মীরের জঙ্গি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে, এবং আজকে তাকে আদালতে তোলা হয়েছে। বা সুন্দরবন রয়েছে, ওপারে বাংলাদেশ রয়েছে, জলপথে সহজেই কিন্তু সেখানে চলে যাওয়ার একটা সুযোগও রয়েছে। সব মিলিয়ে এই জাভেদ মুন্সির ক্যানিংয়ের বাড়িতে আসা এবং এখানে থেকে পুলিশ গ্রেপ্তার করে নেওয়াটা কিন্তু সম্পূর্ণটাই এখন একদিকে যেমন তদন্তের বিষয়, সেই সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন তারা কিন্তু অত্যন্ত আতঙ্কিত। সামনেই থানা, কিভাবে পুলিশের নাকের ডগায় আত্মীয়ের বাড়িতে ডেরা বাঁধলো, উঠছে প্রশ্ন। পাড়ায় জঙ্গি, হতবাক স্থানীয়রা। কাল রাতে ওরা এসেছে, বললো ওর গেস্ট আসছে, ব্যাস এইটুকু। কাল রাতেই এসছে, মানে রাত্রিবেলা 12টার দিকে কখন এসছে আমরা জানি না, আমরা ঘুমাচ্ছিলাম। পুলিশ এসে বললো যে তোমার বাড়ি একজন এসছে, তোমরা জানো? আমরা বললাম না। তারপর পুলিশই বললো ঠিক আছে, তোমাদের কোনো ভয় নেই, আর যে লোক আছে এদেরও কোনো সমস্যা নেই, ওকে শুধু ধরে নিয়ে গেল। এদের क्या नाम क्या है उसका? उसका जावेद साहब। जावेद ऐसे ही बोलो आ गया तो हम सोचे जीजा है इसका, तो फिर उसी में उसको बोला, उसको ले लिया, वो कश्मीर उसको ले लिया। उसी दिन उसको बोलते আমি একজন ব্যক্তিকে দেখে দিই, সেই ব্যক্তিকে দেখে মনে হয় সে দীর্ঘদিন ক্যানিংয়ে ব্যবসা করে, সালওয়ালা। আমি কিনেছি, এখন আমাকে টাকা পয়সা পাবে। এবছরও মাল কিনেছি, এবছরও মাল কিনেছি, জানি ওরা এপ্রিল মাসে চলে, মে মাসে অব্দি চুক্তি করা আছে। তার মধ্যে টাকা শোধ করতে হবে, বাড়ি খালি করতে হবে, চলে যাবে। বাংলার আর কোন কোন পাড়ায় এমন জঙ্গি লুকিয়ে রয়েছে খুঁজে বের করতে পারবে এসটিএফ? অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, নিজের ক্রুশ বইতে হয়েছিল যিশুকে, আর আমাদেরই খুনিকে আমরা কি পুষছি? বাংলাদেশের জঙ্গি মুর্শিদাবাদের ভোটার কার্ড জোগাড় করে ফেলেছিল, তাও একটা নয়, দুটো জায়গা থেকে। এ রাজ্যের ভোটারের তালিকায় গলদের ঠিক এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে বলুন তো? কেউ কি এই গলদের দায় নেবেন? একবার জাল ফেলতে উঠেছে 175টি মাছ। দিল্লির বিভিন্ন বস্তি থেকে নথিবিহীন 175 জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা পরিচয়পত্র ছাড়াই ভারতে থাকছিল এবং ভারতের গরিবের প্রাপ্য হকে ভাগ বসাচ্ছিল। প্রশ্ন হচ্ছে, যদি নথিবিহীন 175 জন গ্রেফতার হয়, তাহলে বৈধ নথি জোগাড় করে কতজন বাংলাদেশি দিল্লিতে রয়েছে, ভারত জুড়ে রয়েছে, পশ্চিমবঙ্গে রয়েছে? কেরল থেকে গ্রেফতার হয়েছে মোহাম্মদ সাদ রাডি। সাদ বাংলাদেশি, কিন্তু ভারতের সব নথিপত্র জোগাড় করে ফেলেছিল সে। মুর্শিদাবাদের দুটি জায়গায় ভোটার ছিল সাদ, নওদা এবং হরিহরপাড়া। 2 ভোটার তালিকাতেই সাদ রাডির নাম সাব শেখ। সাদ রাডি থেকে সাব শেখ মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং নওদা 2টি এলাকাতেই তার ভোটার তালিকায় নাম রয়েছে। পাশাপাশি শুধু ভোটার তালিকা নয়, তার সঙ্গে আধার কার্ডেও নাম তোলা হয়েছে। তিনি একটি বাড়িও করেছেন নওদার কেদারতলা এলাকায়, যেখান থেকে ধৃত মিনারুল শেখ তার বাড়ির এলাকাবর্তী এলাকাতেই বানিয়েছেন তার বাড়ি। এই যেভাবে সাদ রাডি থেকে সাব শেখ হয়েছেন, তার সঙ্গে সঙ্গে এলাকায় শুধু একা নন, সঙ্গে এসেছেন তার আত্মীয় পরিজনেরা। এখানে সব করেছে বলে তাই আমরা দেখিনি, এখানে করেছে সব ডকুমেন্ট। আমি যাবো না, আর আমি এখানে বাড়ি যাই গেলে বাড়ি ঘুরে। এটা এখানে করেছেন না ওই থেকে? এখানে করেছে, আসতো যাতো না। শোয়েবের ভোট কোথায়? শোয়েবের ভোট এখানে নয়,
ও সব বাংলাদেশের। অবশ্যই এবার এই সাবের সাদের এখানকার সাব হ্যাঁ সাব কোথায় ভোট দিত সাব যে 10-12 বছর ধরে আছে ও হয়তো ভোটের সময় বাড়তে থাকলো, ও এইখানে কম থাকতো, বাইরে কাজ করে কেরালায়। তার মানে করদাতাদের করের টাকায় বাংলার মাটিতে বাংলাদেশি জঙ্গিদের চাষ হচ্ছিল। অনুপ্রবেশ যদি বিএসএফ এর দোষ হয়, তাহলে এই ভোটার তালিকায় নাম তোলানোর দায় কে নেবে? এখন তারা ঢুকে এই জনবহুল জায়গায় যদি মিশে যায়, তাদেরকে আইডেন্টিফাই করে ধরতেও একটু সময় লাগে। সূত্র নানাভাবে খবর পেয়ে তাও আমাদের পুলিশ তারা কাজ করে। যারা ভোটের আইডি কার্ড ইস্যু করেন, নির্বাচন কমিশনকে আমি রিকোয়েস্ট করব যে আরও ভালোভাবে নির্বাচন কমিশন যাতে ভোটার আইডি দেওয়ার আগে আরও বেশি করে তারা চেক করেন। দুটোই মুর্শিদাবাদ থেকে পাওয়া গেছে, কি দুটোই মুর্শিদাবাদ জেলা থেকে পাওয়া গেছে, নওদা এবং হরিপার পাড়াতে। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে অধীরবাবু কয়েকদিন আগে কি বলেছিলেন, পরে যদিও ভোল পাল্টেছিলেন, কিন্তু বাস্তবিকতা তো সত্য তো, কারো দেরিতে হয়। মানুষ হলে জল সরাসরি পান করে, গাধা হলে ঘোলা করে তারপরে খায়। তো যারা গাধা তারা একটু পরে বুঝবে, কিন্তু যারা মানুষ তারা বুঝে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আগামী দিনে বাংলাদেশের মতো হতে চলেছে যদি পশ্চিমবঙ্গবাসী এই মুহূর্তে সজাগ না। রাজ্যের নিরাপত্তা নেই। রাজ্য শুধুমাত্র উগ্রপন্থীদেরকে লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করতে দেয় বলে আমরা আপাতত বোম বিস্ফোরণ শুনতে পাচ্ছি না। নেতারা প্রকাশ্যে যত খুশির দায়ে ঠেলুন, কিন্তু মনে মনেও যদি এই কথাগুলি তারা বিশ্বাস করে বসেন, তাহলে সত্যিই বিপদ। কারণ আর কত বাংলাদেশি সাত ভারতের ভোটার সেজে বসে রয়েছে কে জানে। ছেঁকে বেনজল বের করাটা খুব জরুরি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আসলে আবার নন্দীগ্রামের খবরে নজর রাখবো। নন্দীগ্রামে পঞ্চায়েতের ঘর দখলের